এটা হচ্ছে মূল স্টেজ। আমরা কিছুটা কাছাকাছি আসতে পেরেছি। এটা মূল স্টেজ। এখানে বসে ইসলাম হাদিস কোরআনের আলোকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, মুসলিমদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল বাদ দিয়ে কোনো কিছু করাই সম্ভব না। সেই স্টেজ দেখতে পাচ্ছেন। আজান হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আজান পড়বে। মুসলিমরা প্রস্তুতি নিয়েছেন আজানের জন্য। এটা মূল স্টেজ। আমি আপনাদেরকে আবারও দেখালাম। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন, এটা আরেকটা গেট, আরেকটা হোটেলের এই গেট, যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম খাবারের জন্য। দেখেন জরাচ্ছিন্ন নিথর দেহনিয়া এই হোটেল পড়ে আছে। দেখেন এটা আরেকটা হোটেল। এই হোটেলেও কালকের আগের দিন খেয়েছি। তো এখানেও এই হোটেলেও আমার ভাগ্যে ছিল দুইটা হাড্ডি, 1 পিস গরুর মাংস। এখানে খেতে এসেও জোগাড় করতে হয়েছে। দেখেন নিথর দেহ নিয়ে এই হোটেল পড়ে আছে। যে হোটেলে তিল ধারণার ক্ষমতা ছিল না, যে দাঁড়িয়ে 1 মিনিট কথা বলবো, শুধু মানুষ আর মানুষ ছিল খাবারের জন্য। এটা আরেকটা হোটেল। আমি আগেই বলেছি এই মাহফিলে, 4 দিনের এই মাহফিলে মাদ্রাসার পক্ষ থেকে 3টা হোটেল করেছে। একটা বিরিয়ানির হোটেল আর 2টা ভাত মাংসের হোটেল। দেখেন এটা আরেকটি হোটেল। এটা হচ্ছে মাদ্রাসার উত্তর পাশে। সব শেষ, মানে খাওয়া দাওয়া করে সব শেষ, কিচ্ছু নাই, সব শেষ। নিতর দেহ নিয়ে পড়ে আছে এই হোটেল, দেখতে পাচ্ছেন। দেখুন এই হোটেল পড়ে আছে। কিচ্ছু নাই, একদম নীরব নিস্তব্ধ। কোনোদিন এখানে মানুষের কলকাকলিতে গত 4 দিন এমন এক পরিস্থিতি হয়েছে, মানে যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আর এখন এই ফজরের নামাজের আগ মুহূর্তটা দেখেন, কোনো লোকজন নেই, একদম লোকজনবিহীন এই হোটেল পড়ে আছে। এটা হচ্ছে হোটেলের ভিতরের অংশ, যেখানে রান্না হয়েছে, রান্নাঘর। দেখেন বিশাল এই রান্নাঘর, অন্ধকার। এই দিকটা একটু অন্ধকার, লাইটের আলো নেই। এই দিকটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ভাত, কিছুটা ভাত মানে বেশি হয়েছে। তো এটা আমরা আমাদের আঞ্চলিক ভাষা বলে উপড়ছে। দেখেন এটা একটা হোটেলের অবস্থা। কেউ নেই, মানে অথচ এখানে ঢোকার মতো, কথা বলার মতো কোনো সাধ্য আমাদের ছিল না। যেখানে দাঁড়িয়ে 2টা কথা বলবো বা একটু দেখবো, একটু ভিডিও করব, সেই ক্ষমতা ছিল না। আর এখন জনশূন্য এই হোটেল। মাহফিল একটু পরে পরিসমাপ্তি ঘটবে, ফজরের নামাজের আজান দেবে। এটা হচ্ছে রান্নাঘরের স্টোর রুম, দেখতে পাচ্ছেন। এখানে গরু কাটাকাটি হয়েছে এই মাহফিলে। 127টি গরু, 1টি মহিষ জবাই করা হয়েছে। এবং আমার মনে হচ্ছে 127টি গরু এবং মহিষ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এই গরুটি 127টি গরু বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লা থেকে আসছে। আর মহিষটি আমাদের বরকুড়ি গ্রাম থেকে এসেছিল। 5 লাখ টাকার মতো দিয়ে আমরা মহিষটা সবাই মিলে একটা মহিষ দিয়েছি। আর এখানেই এই দিকটা হচ্ছে কি বলে, যেখানে কাটাকাটি ফাড়াফাড়ি করেছে, এখানে গরু কাটাকাটি করেছে। এটা সেরকম শেষ। 127টা গরু ছিল, সব শেষ। দেখেন রান্নাঘরের অবস্থা। দেখেন অবস্থাটা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উজানি ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের
হোটেলের শেষ পরিস্থিতি। এখানে আর কেউ নেই, আছি আমি আর আমার মামু। মামু বাগিনা আসলাম, খাইতে পারি নাই, কপালে নাই, বুঝছেন নি। এখন আমরা ওই যে জরাচ্ছিন্ন নিথর এই হোটেলে আমরা একটু পরিদর্শনে আসলাম, ঘুরতে আসলাম। আমগো দুজনের ছাড়া আর কেউ নাই, এখন আমরা হোটেলের মালিক। এখন আমরা যেমনি কমু এমনি। আর এই ঘন্টা 4 আগে ওনারা যেমনি বলছে এমনি শুনতে হয়েছে। দেখেন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, আমাদের সাথে থাকবেন। 4 দিন ব্যাপী এই মাহফিল একটু পরে পরিসমাপ্তি ঘটবে, আমাদের সাথে থাকেন। আমরা শেষ পরিস্থিতি, তাজ্জুদ নামাজ শেষ, ফজরের আজান দেবে, আপনারা আমাদের সাথেই থাকেন। এখানে রাস্তাটাও জনশূন্য, যেখানে লাখো মানুষের ভিড় ছিল, এদিকটাও শেষ হয়ে গেছে, মানে বেচাকিনি শেষ পর্যায়ে আছে। এখন ভোর 5টা বাজে, এক্ষুনি আজান হয়ে যাবে, সব বেচাকিনি শেষ। একদম জনশূন্য, মাহফিলের অবস্থা একদম জনশূন্য। এখানে দেখেন সব শেষ, এমন খানা খাইছে দেখেন অবস্থা। এই যে আমার এলাকার একজন অবার ভদ্রলোক, স্মার্ট ভদ্রলোক দোকান দিছে, বুঝছেন নি, অবার স্মার্ট এই ভদ্রলোক। দেখেন ওনার দোকানের সব মালামাল প্রায় শেষ পর্যায়ে আছে, সব শেষ করে ফেলাইছে, সব শেষ, কুবাইছে ইচ্ছা মতন। দেখেন এই দোকানের মাল, এখানে কথা বলার সুযোগ ছিল না, এখন কিছু নাই। গতকাল সন্ধ্যার সময় আসছি, কোনো চান্স নাই, আমাদের কোনো চান্স নাই এখানে কথা বলার, যে কথা বলে কোনো চান্সই নাই। আর এখন কেউ নাই, জনশূন্য। এই জায়গাটাতেও শুধু বাগিনারা, আর কেউ নেই। এখানেও আমরা বাবা বাগিনারা, আর কেউ নেই, বুঝতে পারতেছেন। দেখেন চল, এখানে পিঠা বানাচ্ছেন, শেষ মুহূর্তে আর একটা চমক দেখাচ্ছে, বাবা পিঠা। মুসলিরা বাবা পিঠা খাইতেছেন, আমরা পিঠা খাবো। এখানে বাবা পিঠা তৈরি হচ্ছে, বাকি বাবা পিঠা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন।